নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের ওপর 25টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আজকে নিয়ে প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভারতের কলকাতা, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, আর এখানে ফুটবল খেলা হয়। এর সাথে তোমরা দেখে নাও, এর সাথে বলা হয়েছে ইডেন গার্ডেন, এটিও কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, কলকাতাতে, যেখানে ক্রিকেট খেলা হয়। নেতাজি ইনডোর স্টেডিয়াম, যেখানে মাল্টিপারপাস গেম খেলা হয়ে থাকে। আর সল্টলেক স্টেডিয়াম, যেখানে ফুটবল খেলা হয়। এই সবগুলি কলকাতাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ভারতের রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত। এটি হকি খেলার সাথে যুক্ত। এর সাথে দেখে নাও বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম, যেখানে অ্যাথলেটিক্স খেলা হয়। আর আছে কি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। তারপর রয়েছে দেখো কিনান স্টেডিয়াম, যেটি জামশেদপুর, ঝাড়খণ্ডে অবস্থিত। এখানেও কিন্তু ক্রিকেট খেলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়াংখেড়ে স্টেডিয়াম এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অরুণ জেটলি স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণ জেটলি স্টেডিয়াম এটি ভারতের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি নিউ দিল্লিতে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়। এর সাথে দেখে নাও জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেটি নিউ দিল্লিতে অবস্থিত। এখানে ফুটবল খেলা হয়ে থাকে। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, এটিও কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। এখানে স্পোর্টস কমপ্লেক্স। আর শিবাজি স্টেডিয়াম, এখানে হকি খেলা হয়ে থাকে। তো এই তিনটে আরও এক্সট্রা স্টেডিয়াম, এই সবগুলি কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? চারটে অপশান দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হবে এটি কানপুর, উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, এম চিন্নাস্বামী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এম চিন্নাস্বামী স্টেডিয়াম এটি ভারতের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি ব্যাঙ্গালোর, কর্ণাটকে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। 7 দাগের প্রশ্ন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার কিন্তু এই পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটি অবস্থিত আহমেদাবাদ, গুজরাটে। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি মারগাঁও, গোয়াতে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভূপেন হাজারিকা স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভূপেন হাজারিকা স্টেডিয়াম এটি ভারতের গুয়াহাটি, আসামে অবস্থিত। এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, বা এখানে ক্রিকেট খেলা হয়। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহাত্মা গান্ধী স্টেডিয়াম এটি ভারতের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি সালেম, তামিলনাড়ুতে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়। পরবর্তী প্রশ্ন, তিলক ময়দান স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তিলক ময়দান স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি ভাস্কো দা গামা, গোয়াতে অবস্থিত। এখানে ফুটবল খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন,
পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্স ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্স এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি পাটনা বিহারে অবস্থিত। এখানে ফুটবল খেলা হয়ে থাকে। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্ন বলা হয়েছে এম.এ. চিদম্বরম স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এম.এ. চিদম্বরম স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়ে থাকে। দেখো 14 দাগের প্রশ্ন নেহেরু স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? নেহেরু স্টেডিয়াম এটি অবস্থিত গুয়াহাটি আসামে। এটি একটি স্পোর্টস কমপ্লেক্স। পরবর্তী প্রশ্ন ইন্দিরা গান্ধী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি উনা হিমাচল প্রদেশে অবস্থিত। এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়। পরবর্তী প্রশ্ন কিনান স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? কিনান স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার এটি জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়। পরবর্তী প্রশ্ন মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম এটা হকি হবে। মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হকি খেলার সাথে যুক্ত আর এটি অবস্থিত লখনৌ উত্তরপ্রদেশে। 18 দাগের প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত। এটি একটি মাল্টিপারপাস গেম হিসাবে ব্যবহৃত হয় এই স্টেডিয়ামটি। পরবর্তী প্রশ্ন রাজেন্দ্র স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজেন্দ্র স্টেডিয়াম এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার এটি হচ্ছে সিওয়ান বিহারে অবস্থিত। এই স্টেডিয়ামে ফুটবল খেলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি শিলচর আসামে অবস্থিত। এই স্টেডিয়ামে ফুটবল খেলা হয়। পরবর্তী প্রশ্ন মহাবীর স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহাবীর স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি হিসার হরিয়ানাতে অবস্থিত। এটি একটি স্পোর্টস কমপ্লেক্স। 22 দাগের প্রশ্ন মতিবাগ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মতিবাগ স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এটি ভাদোদরা যেটি গুজরাটে অবস্থিত আর এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়। পরবর্তী প্রশ্ন মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে এটি আগরতলা যেটি ত্রিপুরাতে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়। 24 দাগের প্রশ্ন দেখো বলা হয়েছে ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে ফুটবল খেলা হয়ে থাকে আর এটি অবস্থিত ব্যাঙ্গালোর কর্ণাটকে। আজকের পর্বের শেষ প্রশ্ন সোয়াই মানসিং স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোয়াই মানসিং স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার এটি জয়পুর রাজস্থানে অবস্থিত। এখানে ক্রিকেট খেলা হয়। তো এই হলো টোটাল 25টি স্টেডিয়ামের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।